ওরকম প্যাটার্নের হাত দিয়ে বানানো কাপড় আর বিশ্বে কোথাও ছিল না। তো সেখান থেকেই মসলিনের সুনামটা, মসলিন শব্দটা আসেনি, কারণ আমরা বাঙালিরা কোনো সময় মসলিন বলতাম না, আমরা সবসময় এটাকে মলমল বলতাম। মানে এত ডেলিকেট ছিল, হ্যাঁ, যে কয়েক গজ দূর থেকেও একজন গেলে ওই কাপড়টা নড়া শুরু করতো, এতই হালকা ছিল। তো গায়ের ছাপ হচ্ছে যে কাপড়ের যেই মোটিভ বা যেই চিহ্ন, সেগুলির ছাপ গায়ের উপরে পড়েছে, কিন্তু কোনো কাপড় দেখা যাচ্ছে না, কাপড়টি শুধু একটি সুতো দিয়ে আর কি আঁকা। তো তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা একটা খুবই মসৃণ একটি কাপড়, যেটার ভিতর দিয়ে শরীরটা দেখা যাচ্ছে। তো সেটা মানে আজকালের দামে মানে সেটা এক গজ হয়তো চলে আসতো প্রায়, এক গজ কিনতে গেলে তাহলে প্রায় 50,000 টাকা। তো মসলিনের একদম প্লেন, যেটা মসৃণ কোনো কাজ ছাড়া যে মসলিন ছিল, সেটার দাম সবচেয়ে এক্সপেন্সিভ চাইনিজ সিল্কের চেয়ে 26 গুণ বেশি ছিল। তো ব্রিটিশরা তো কোথাও লেখেনি যে আজকে আমি 1000টা আঙ্গুল কেটেছি, কিন্তু ডাচ একজন, হ্যাঁ, উইলিয়াম বোল্ট, সে লিখেছে তার বইয়ের ভিতরে, হ্যাঁ, যে আঙ্গুল কাটা হয়েছে। গ্লোবালি আমি বলি যে প্রথম ব্র্যান্ড। কেন আমি প্রথম ব্র্যান্ড? এই কারণে যে যদি মসলিন তুমি বলো, ওরকম কোনো জিনিস নেই, শুধু আমাদের না, মানবতারই একটা ঐতিহ্য, সেটাকে আমরা ঠিক মানে মর্যাদাটা দিইনি। তো এটা একটা গল্প, যেটা কাপড়ের গল্প না, এটা আমাদের পরিচয় বলো, আমাদের ইতিহাস বলো, আমাদের দক্ষতা বলো, আমাদের চাষের কথা বলো।